আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র রমজানের মধ্যে এসে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা দেখে আসছেন খুবই আনন্দের সাথে, আলহামদুলিল্লাহ যে অনুষ্ঠানের নাম শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ শানে হাবিবুর রহমান এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াতি ইসলামিয়া আমাদের মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন। ইনার থেকে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের আলোকে কোরআনে পাকের একটি আয়াত আমাদের শোনার সৌভাগ্য হয় এবং ওই আয়াত থেকে আল্লাহ পাক কীরকম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কীরকম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে তার শান বয়ান করেছেন আমাদের সামনে, তার শান কোরআনে পাকের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, সেটা আমরা আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম, আর এই দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কেমন ফজিলত, কেমন বরকত! আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালার মধ্যে তিনি প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তার মধ্যে একটি ফজিলত এভাবে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব লিখে দেন। আর এক কিরাত এটা কেমন, এটা কতটুকু পরিমাণ বলা হচ্ছে, এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদ পাহাড়, এটা কত বড় একটি পাহাড়! আসলে যারা দেখেছেন বা আপনারা যারা হয়তো বিভিন্ন জায়গায় ছবিতে বা ভিডিওতে দেখেছেন বা যারা সরাসরি দেখেছেন তারাই বুঝতে পারেন আসলে উহুদ পাহাড় কত বড় একটি পাহাড়। আর এত পরিমাণ নেকি, আল্লাহু আকবার, যারা দরুদ শরীফ পাঠ করবে কয়বার? মাত্র একবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে উহুদ পাহাড়ের জিয়ারত অর্থাৎ মদিনা শরীফের হাজিরি, পবিত্র কাবার হাজিরি নসিব করুক এবং দরুদ শরীফ পাঠ করার গুরুত্ব সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার নবী কেমন শান মান, আল্লাহ পাক কেমন ভালোবাসেন আমার নবীকে, যারা আমার নবীর শান মান গাইবে, আমার নবীর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাদেরকে কেমন সওয়াবের পাহাড় দান করবেন। তো আসলেই শানে হাবিবুর রহমান, সেটা যেই দিক আপনি নেন না কেন সেদিকেই শুধু আমার নবীর শান আর শান। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আরেকটিবার আসুন মুহাম্মদ আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আর দেরি করব না, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকে হুজুর থেকে জানবো কোন কোরআনে পাকের আয়াত আজকে আমরা শুনবো এবং এর বাংলা অনুবাদ এবং এর যে উলামায়ে কেরামের যে তাফসীর করেছেন সে বিষয়ে শুনবো এবং এই কোরআনে পাকের আয়াতের মধ্যে কিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ পাক বয়ান করেছেন সেটা জানার সৌভাগ্য অর্জন হবে। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজ যে আয়াতটি আমরা নিয়েছি এই আয়াতটির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বৈশিষ্ট্য আল্লাহ পাক ইরশাদ করেছেন। একই আয়াতের মধ্যে একাধিক বৈশিষ্ট্য। আসুন আমরা প্রথমে আয়াতটি শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ। যদি দেখি এখানে প্রতিটি শব্দই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা, ওই সকল ব্যক্তি যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করে, কার? আর রাসূল, রাসূলের, আন নবী, নবীর, যে নবী, আল উম্মি, উম্মি, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, আর এই যে রসুল রয়েছেন, নবী রয়েছেন, উম্মি রয়েছেন, এই নবীর বিষয়টি তোমরা পেয়ে যাবে বা তারা পেয়ে যাবে কোথায়? মাকতুবান ইনদাহুম, লিখিত কোথায়? ইনদাহুম, তাদের নিকট, ফিত তাওরাতি, তাওরাতে, ওয়াল ইনজিলি, ইনজিলের মধ্যে। আর সেই নবীর বৈশিষ্ট্য হচ্ছে আরও ইয়া'মুরুহুম বিল মা'রুফি,
তিনি সৎ কাজের আদেশ প্রদান করেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং তিনি অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং সেই নবী তাদের জন্য ভালো যে সকল বস্তুগুলো রয়েছে সেগুলোকে কি করেন, হালাল করে দেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং যে বিষয়গুলো আপনার কি রয়েছে, মন্দ রয়েছে, সেই বিষয়গুলোকে তিনি হারাম করে দেন। আল্লাহ। অতঃপর আরও বলা হয়েছে ওয়ায়াদউ আনহুম ইসরাহুম আল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, অর্থাৎ যিনি তাদেরকে মুক্ত করেন গুরু ভার হতে, শৃঙ্খল হতে, যা তাদের উপর ছিল। অর্থাৎ একই আয়াতের মধ্যে যদি আমরা গণনা করি তাহলে একাধিক বৈশিষ্ট্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করেছেন। প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন রাসূল, অতঃপর বলেছেন নবী, অতঃপর বলেছেন উম্মি, এরপরে বলেছেন যে এই যে বিষয়গুলো এগুলো তাদের নিকট, অর্থাৎ কারা, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহলে কিতাব যারা রয়েছে মূলত, তো আহলে কিতাবের নিকট সেই এই বিষয়গুলো তাওরাতের মধ্যে তোমরা পেয়ে যাবে, ইনজিলের মধ্যে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো তাওরাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ ছিল এবং ইনজিলের মধ্যে উল্লেখ ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তারাও জানতো যে এমন একজন নবী আসবে, সেই নবীর বৈশিষ্ট্য এরকম হবে, তিনি রসুল হবেন, তিনি নবী হবেন, তিনি উম্মি হবেন। আরও বলছেন ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তিনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, ভালো বস্তুকে হালাল করবেন, এবং যেগুলো ঘৃণিত বস্তু রয়েছে, অশ্লীল বস্তু রয়েছে, সেগুলোকে তিনি হারাম করে দিবেন। এবং কি করবেন, তিনি তাদের উপর গুরুভার যেগুলো কঠিন বিষয়গুলোকে কি করবেন, সরিয়ে দিবেন, এবং তাদের উপর যে শিকল রয়েছে সেটাও কি করবেন, সরিয়ে দিবেন। এই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে জানালেন, এবং এই বৈশিষ্ট্যগুলো তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, রাসূল, তারপরে বলা হয়েছে নবী, তারপরে বলা হয়েছে উম্মি। তো সুতরাং আছে আমরা প্রথমত উম্মি যেটা আছে সেটার দিকে বেশি আলোচনা করার চেষ্টা করব। তবে এর পূর্বে যে রসুল রয়েছে আর নবী রয়েছে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব, যে রসুল আসলে মূলত কাকে বলা হয়। যে শরীয়তের পরিভাষায় তো রসুল সেই সত্তাকে বলা হয় যিনি আল্লাহ তাআলার এক মহান নবী, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন শরীয়ত নিয়ে আসেন। আল্লাহ তাআলা যাকে কিতাব দান করেন, আর সেই কিতাব যেটা রয়েছে সেটার মধ্যে নতুন শরীয়ত, নতুন বিধিবিধান আল্লাহ পাক নতুনভাবে কিছু তাকে দান করেন। আর আহমদ ইয়ারখান নবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি রসুলের কয়েকটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। যে রসুল সেই সত্তাকে বলা হয় যিনি খালিক এবং যে স্রষ্টা রয়েছে, মাখলুক রয়েছে, খালিক ও মাখলুকের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করে তাকে মূলত রসুল বলা হয়। রসুল সেই সত্তাকে বলা হয় যিনি খালিকের কাছ থেকে নিয়ে এসে মাখলুককে প্রদান করেন, সেই সত্তাকে রসুল বলা হয়। বলেন যে রসুল সেই সত্তাকে বলা হয় যিনি খালিকের নিকট মাখলুকের যে গুণাগুলো রয়েছে সেগুলো মাগফিরাত করিয়ে থাকেন, যে মাখলুকের গুণাগুলো মাফ করে দেন। তো এই হচ্ছে যে রসুলের যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিরকম ছিল, যে প্রত্যেকটা যে মুফতি আহমদ ইয়ারখান নবী রহমাতুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রত্যেকটা বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিপূর্ণ রূপে ছিল, এবং আলা ওয়াজহিল কামাল যেটাকে বলা হয় সেই অবস্থার মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। এরপর যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একই আয়াতে নবী বলেছেন আল্লাহ পাক। তো নবীর ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরামগণ বলেন যে নবীর 2টা অর্থ রয়েছে। একটা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে নবী বলা হয়, আরেকটা হচ্ছে নবী অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ। আমরা যদি প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে নবী দ্বারা উচ্চ মর্যাদা সম্পন্ন, নবী শব্দের অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন, একাধিক অর্থ রয়েছে। সুতরাং যেহেতু বলেছেন একাধিক অর্থ, এখানে আল্লাহ তাআলা মুরাদও নিয়েছেন। তো প্রথমত হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন। তিনি কত উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন সেটা তো আমরা শুনেই আসছি যে তার মর্যাদা কীরকম। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করেছিলেন, আচ্ছা তুমি তো সেই শুরু থেকে পৃথিবীতে ওহী নিয়ে আসছো, যুগ যুগ ধরে নবী রসুলের কাছে আল্লাহর পয়গামগুলো তুমি পৌঁছে দিয়েছো, পুরো পৃথিবী সম্পর্কে তোমার জানা আছে, আচ্ছা বলো তো পৃথিবীর সবচেয়ে মর্যাদা সম্পন্ন কে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ, পূর্ব থেকে পশ্চিম সব কিছু আমি দেখেছি, কিন্তু আপনার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন আমি আর কাউকে দেখিনি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলে দিলেন যে আপনার চেয়ে আমি সবকিছু পৃথিবীর দেখেছি, শুরু থেকে শেষ, পূর্ব থেকে পশ্চিম যা আছে সবকিছু দেখেছি, আপনার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন আর কাউকে দেখিনি। এখানে তো বেশ কিছু কারণ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বংশ জন্মগ্রহণ করেছেন, সেই বংশের মানুষগুলো কিরকম ছিল, হয়তো কোনো এক অনুষ্ঠানে সে বিষয়ে আলোচনা করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেছেন এখানে?
নবী বলেছেন। নবীর অর্থ যে দুইটা রয়েছে, একটা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উক্তির মাধ্যমে সেই বিষয়টা আমরা আরো স্পষ্ট হয়ে গেলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদা হওয়ার বিষয়টা কিরকম ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে এই নবীর অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, তিনি অদৃশ্যের সংবাদ প্রদান করেন। তো এই ব্যাপারেতে অসংখ্য আয়াত রয়েছে, সেটা হয়তো স্বতন্ত্রভাবে কোনো একদিন আলোচনা করবো যে অদৃশ্যের সংবাদদাতা সেটা কিরকম, এবং কোরআনের আয়াতে কতগুলো আয়াত রয়েছে এই ব্যাপারে। অসংখ্য আয়াত, আমরা কয়েকটা অনুষ্ঠানের মধ্যে এটা শুনেছি, ইনশাআল্লাহ একটা অনুষ্ঠানের মধ্যে এটাও আমরা সেই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। অতঃপর যে বিষয়টা বললেন যে আজকে উম্মি সম্পর্কে, যেখানে উম্মি বলা হয়েছে, ওর উম্মির অর্থ কি? উম্মির বেশ কিছু অর্থ রয়েছে। আচ্ছা, উম্মির বেশ কিছু অর্থ রয়েছে। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। তো এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ ছিলেন, তো মা হবে না, তাহলে অন্য কি অর্থ রয়েছে? যে বলে না এখানে মা না, মূলত অর্থ হচ্ছে মাওয়ালা, যার মা রয়েছে, মাওয়ালা ব্যক্তিকেও উম্মিয়ুন বলা হয়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি এই অর্থ নেওয়া হয় তাহলে মাওয়ালা, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মি জানের কথাও চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মানিতা মাতা ছিলেন তার নামও চলে আসে, যে তিনি কেমন ছিলেন, মাওয়ালা। অর্থাৎ সম্পর্ক যখন কোনো একটা বস্তুর দিকে করা হয়, যখন সেটা গর্বের সাথে হয়, অবশ্যই সে বস্তুটা কি হয়? সম্মানিত হয়, সেটা প্রশংসার দাবিদার। আর যখন আল্লাহ তাআলা বলেছেন উম্মিয়ুন, আর সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাওয়ালা বলেছেন, তো সে মা কি রকম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও মাওয়ালা ছিলেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যখন আল্লাহ পাক বলেছেন, তখন বলেছেন ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম, যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তো সেখানে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও মাওয়ালা, তিনিও মাওয়ালা ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাওয়ালা ছিলেন। বলেন যে এই যে মা রয়েছে, এর মাহাত্ম্য, এর মর্যাদাই অন্যরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা তিনি হচ্ছেন সেই সত্তাকে তিনি গর্ভে ধারণ করেছেন, যে সত্তাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই সত্তাকে তিনি গর্ভে ধারণ করেছেন, যেই সত্তাকে তিনি যখন জন্ম দেন, তার নূরের তাজাল্লিতে, তার নূরের যে প্রকাশ পেয়েছিল, সেটা সামদেশের যে প্রাসাদগুলো ছিল, সেই প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছিল, তিনি সেটা দেখেছেন। হ্যাঁ, তিনি সেই সত্তাকে গর্ভে ধারণ করেছেন, যে সত্তাকে গর্ভে ধারণ করার সময় অনেক সম্মানিত মহিলাগণ তার সাথে দেখা করতে এসেছিলেন। তো এখানে মাওয়ালা দ্বারা, অর্থাৎ মাওয়ালা নবী, এখানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বৈশিষ্ট্য এখানে চলে এসেছে। সুতরাং উম্মিয়ুন যখন বলবো, তখন বুঝতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের প্রশংসা এখানে হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাক উম্মিয়ুন দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে মাওয়ালা ছিলেন আর তার মা যে কত সম্মানী, সেই বিষয়টি বুঝিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মানের ব্যাপারেও তুলে ধরেছেন। অর্থাৎ আমরা প্রথমে রসুল দেখেছি, তারপর হচ্ছে নবী, তারপরে তৃতীয় লকব ছিল উম্মি। তো উম্মির এক হচ্ছে এই অর্থ, মাওয়ালা নবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মিয়ুন মূলত হচ্ছে উম্মুল কুরা। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টিতে সর্বপ্রথম যে গ্রামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যে শহরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে জায়গাটিকে সৃষ্টি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতটা মূলত সেই গ্রামের সাথে, সেই শহরের সাথে হয়েছে। অর্থাৎ যে কুরা, যেটা মক্কাতুল মুকাররমা যে শহর রয়েছে, সেই শহরের দিকে নিসবত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরের অধিবাসী, যে শহরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে শহরকে সৃষ্টি করেছেন, মূলত এই যে আমার যে এই নবী রয়েছেন, এই নবী হচ্ছেন উম্মি। অর্থাৎ সর্বপ্রথম আমি যে শহরকে সৃষ্টি করেছি, সেই শহরের বসবাসকারী হচ্ছেন তিনি। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাচীন শহর যেটা, সেই শহরের অধিবাসী। এমনকি সেই শহরে বসবাস করেছেন কারা? যেই শহরে আল্লাহ পাক মসজিদে হারাম সৃষ্টি করেছেন, ফেরেশতারা সৃষ্টি করেছেন সর্বপ্রথম। অতঃপর যুগে যুগে যে মসজিদে হারাম নির্মাণ করেছেন। অর্থাৎ সর্বপ্রথম এই শহরের মান ও মর্যাদা অন্যরকম। আমরা জানি আল্লাহ পাক যে শহরের ব্যাপারে শপথ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের, পবিত্র শহরের শপথ। সুতরাং সেই শহরটা সম্মানিত। তো এই শহরের দিকে লক্ষ্য রেখে নিসবত করে আল্লাহ তাআলা বলছেন আমার নবী হচ্ছেন এই শহরের নবী, এই শহরের নবী। তো আমরা যদি উম্মি শব্দ দ্বিতীয় একটা শব্দ নিতে চাই, সেক্ষেত্রে এটা হবে কি, উম্মি অর্থ হচ্ছে মাওয়ালা নবী, অথবা ওই শহরের নবী যে শহর কি
সবচেয়ে প্রাচীন। এখানে একটা বিষয় যেটা আমি পড়েছিলাম কিতাবের মধ্যে এমনও যে আসলে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই যে মক্কা শহরের শপথ করে নেওয়া, আসলে মক্কা শহরের এটা দামি হওয়ার পিছনে তো অনেকগুলো কারণ আছে। যেমন সেখানে কাবা রয়েছে, সেখানে হাজরা আসওয়াদ আছে, সেখানে মকাম ইব্রাহিম আছে, সেখানে অনেকগুলো বরকতময় জিনিস আছে, এগুলার সম্মান, এগুলার স্থানে। কিন্তু আল্লাহ পাক কেন কোরআন কারীমের মধ্যে সেই মক্কা শহর শপথ করেছে? কেননা সেই মক্কা শহরের মধ্যে আমার নবীর কদম লেগেছে, আমার নবীর জন্ম হয়েছে সেখানে, আমার নবীর ওই শহরের দোলাবেলা আমার নবীর কদমের সাথে তার স্পর্শ হয়েছে, যার বদৌলতে আল্লাহ পাক সেই শহরের শপথ কোরআন পাকের মধ্যে নিয়ে নিয়েছে। আসলে কোনো শহরের শপথ কিন্তু আল্লাহ পাক মনে হয় সরাসরি কোরআন পাকের মধ্যে এইভাবে করে নেয় নেই, যেভাবে করে মক্কা শহরে নিয়েছে। আর সেই মক্কা শহর দামি হয়েছে এই জন্য কারণ ওই শহরের মধ্যে আমার নবীর কদম লেগেছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে অবস্থান করেছেন, এই কারণটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমি শহরের শপথ এই জন্যই করেছি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এরকম যে আল্লাহ তাআলা কোনো বিষয় যদি ইরশাদ করেন তাহলে সেটা শপথ করার প্রয়োজন না, এমনি এটা গুরুত্ব, এমনি এটার শান বেড়ে যায়, এমনি এটা বান্দার জন্য অপরিহার্য হয়ে যায়, ফরজ হয়ে যায় সেটা পালন করা। কিন্তু আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন তাহলে বুঝতে হবে সেই বিষয়টার মর্যাদা কীরকম বান্দার কাছে। মূলত আল্লাহ পাক বান্দার কাছে সেই বিষয়ের ফজিলত তুলে ধরার জন্য শপথ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা তো আছেনই, যে 63 বছর যে জীবনী দেওয়া হয়েছে, বাহ্যিক তিনি হায়াত পেয়েছেন, সেই হায়াতেরও আল্লাহ পাক শপথ করেছেন। তো সেই সত্তা হচ্ছেন আমাদের এই উম্মি নবী, যে উম্মি নবীর আলোচনা করছে। সবচেয়ে যে মূল বিষয়টা এখন আলোচনা করব যে উম্মির বেশ কিছু অর্থ রয়েছে। এখন যেটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উম্মি বলেছেন, এক তো মাওয়ালা নবী, এক বলেছেন সবচেয়ে প্রাচীন শহরে যেহেতু তিনি বসবাস করছেন, এই সে প্রাচীনকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ সকল শহরের মূল শহর হচ্ছে মক্কা। জি, মানে একটা দিক দিয়ে এটাও ইন্ডিকেট করা হয়, আরেকটা দিক দিয়ে হচ্ছে উম্মুন। উম্মুনের অর্থ হচ্ছে মূল, শিকড়, প্রধান। আচ্ছা, এখন সেই দিক থেকে তো আলোচনা শুরু থেকে হয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল, এই ব্যাপারটা বলার কোনো প্রয়োজন নেই যে সকল কিছু সৃষ্টি করা হয়েছে তার থেকে। তো এই জন্য আল্লাহ পাক কি বলেছেন হুজুরকে? উম্মিয়ুন, তিনি হচ্ছেন মূল। একটা কথা সে আসছে না, যেটা মনে পড়লো, জান হে তো জাহান হে, জান নেহি হতো জান নেহি তো জাহা নেহি, জান হে তো জাহা হে, আর যেখানে জান নেই তো জাহান নেই, এটা পুরো একটা শের আছে। জান আছে তো জাহান আছে, জান যদি না থাকে তো জাহান কিভাবে থাকবে? এই শরীরের যদি রুই না থাকে, এই শরীরের কি দাম? আর যে পুরো শহর বলেন যে কুল কায়নাতের রু তো হচ্ছে আমার নবী, আমার নবী। আপনি এখন আমরা উম্মির কটা শব্দ অর্থ পেলাম? 3টা অর্থ পেলাম। এখন এই উম্মি আরো একটা শব্দ রয়েছে, সেই অর্থটা হচ্ছে নিরক্ষর, যে লিখতে জানে না, পড়তে জানে না, যার আক্ষরিক কোনো জ্ঞান নেই। ঠিক আছে, এখন আমরা কোন অর্থ নিব? মুমিন হিসাবে আপনার নিকট আমার প্রথম প্রশ্ন, যে যেখানে একটি অর্থের একাধিক অর্থ রয়েছে, একটি শব্দের একাধিক অর্থ রয়েছে, মুমিন হিসাবে যখন সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত হবে, যখন কোনো বুজুর্গানে দ্বীনের দিকেও নিসবত হবে, অথবা আল্লাহ পাকের দিকে কোনো শব্দের নিসবত হবে, মুমিন হিসাবে আপনি কোন অর্থটা নেবেন? প্রশ্ন হচ্ছে এটা। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক উম্মি বলেছেন, তো উম্মির তো একাধিক অর্থ রয়েছে না উম্মি শব্দের, তো আপনি মুমিন হিসাবে কোন শব্দটা নেবেন? যেখানে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মাখলুকের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাক কি হিসাবে পাঠিয়েছে? মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে পাঠিয়েছে। এখন শিক্ষক কিরকম হবে? যে শিক্ষকের জ্ঞান হচ্ছে সকল নবীদের চেয়ে বেশি, যে শিক্ষকের জ্ঞানের তুলনায় আদম আলাইহিস সালামের যে জ্ঞান, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, সেটা হচ্ছে একটি সমুদ্রে ফুটার নেই, আর সেই শিক্ষকের জ্ঞান হচ্ছে সমুদ্র। সেই শিক্ষকের জ্ঞানটা কিরকম হবে? তো সেই শিক্ষকের ক্ষেত্রে আপনি কোন অর্থ নেবেন? নিরক্ষর? নিরক্ষরকে আপনি নিতে পারবেন? তো এটা কারা করবে, কে করবে? এই অভ্যাসটা আমরা দেখেছি ইহুদিদের ছিল, মুনাফিকদের ছিল, অমুসলিমদের ছিল, যে কোনো একটি আয়াত যখন নাজিল হয়েছে তারা আগে খুঁজে দেখেছে যে এখানে কি আপত্তি করা যায়, এখানে কি নেওয়া যায়। যখন আল্লাহ পাক বলেছেন মাংদাল্লাযী করিদুল্লাহ করদান হাসানা, তখন মুনাফিকরা কি করলো, যে সুযোগ পেয়েছি আজকে আল্লাহ পাককে ফকির বলে দিই, আর আমরা নিজেরা গণি, সুযোগ আমরা পেয়েছি। তখন আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? যে তোমাদের জন্য রয়েছে যুক আযাবাল হারিক, জাহান্নামের শাস্তি রয়েছে তোমাদের জন্য। যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, অনুরূপভাবে আরও যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো যখন নাজিল করলেন, তখন তারা কি করলো? এর থেকে যে কোনো একটা সুযোগ
নিয়ে যেটা একটা মানে কিভাবে দুষ বের করা যায়, কিভাবে ওই শব্দটাকে অন্য দিকে কনভার্ট করা যায়। তো তখন আল্লাহ পাক সাথে সাথে কি করেছেন, আয়াত নাজিল করে সাবধান করে দিয়েছেন এবং এদের ব্যাপারে কি করেছেন, শাস্তি সতর্ক করেছেন, শাস্তি বার্তা নাজিল করেছেন যে এদের জন্য শাস্তি রয়েছে। তো অনুরূপভাবে যখন কোনো আয়াত নাজিল হয়, যখন আল্লাহ পাকের শানে কোনো আয়াত আল্লাহ পাক বর্ণনা করেন, যখন গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেন, তখন কিছু ব্যক্তিকে এরকম দেখা যায় যে এই শব্দ দেখে কোনোভাবে দেখা যায় যে দেখি একটা খারাপ অর্থ নেওয়া যায় কিনা। উলামায়ে কেরামগণ যারা মুমিন বান্দা, তারা রাতের রাত এই জন্য কিতাবের পিছনে শ্রম দিয়েছে যে আল্লাহ পাকের শান কি রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের যে গুণাবলী রয়েছে সেগুলো কিতাবের মধ্যে তারা খুঁজে খুঁজে লিখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কী কী মর্যাদা দিয়েছেন সেগুলো তারা খুঁজে খুঁজে কি করেছেন, কিতাবের মধ্যে লিখেছেন। কিন্তু এরকমও কিছু দুর্ভাগা রয়েছে, তারা রাতের পর রাত নষ্ট করে এজন্য যে কিভাবে কোনো একটা শব্দের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ বের করা যায়, কিভাবে সেখানে ত্রুটি বের করা যেতে পারে, কি ধরনের মানুষ হতে পারে, কিভাবে তারা নিজেকে মুসলমান দাবি করতে পারে। আপনি বলেন কোন এমন একটা ব্যক্তি রয়েছে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলবে নিরক্ষর? সেটা যদি তুমি যে নবীর হাদিস পড়ে আলেম হয়েছে তোমাকে বলা হয়, তোমার মনে আঘাত লাগবে। তোমার বাবাকে যদি বলা হয় তোমার বাপ নিরক্ষর মূর্খ ছিল, তোমার আঘাত লাগবে। আর যে নবীকে বুইস্তু মুআল্লিমান বলা হয়েছে, যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুম তাআলাম, যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কুরআন, তো সেই নবীকে কিভাবে বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সকল কিছু শিক্ষা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কি তিনি লিখতে জানতেন না? নাউজুবিল্লাহ। তো এটা কোন আকলে ধরে? সুতরাং যেখানে অন্যান্য অর্থ রয়েছে, একটা কথা ছিল যে কাউসার ভাই যে উম্মি শব্দের আর কোনো অর্থ ডিকশনারিতে নাই, তখন তাও আকলকে বুঝ দিতে পারতাম যে ঠিক আছে আর কোনো অর্থ ডিকশনারিতে খুঁজে পায় নাই, একটা অর্থ এনে লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু উম্মি শব্দ তো আরো অক্ষর মুফাসসিরে কিরামগণ বের করেছেন, উম্মি শব্দের তো আরো অক্ষর রয়েছে। এখানে একটা বিষয় দেখেন হুজুর, একজন যদি মুসলমানও না হয়, একজন যদি বেদর্মীয় হয়, একজন বেদর্মীয় যখন বুঝবে যে ইনি একজন মুসলমানদের কর্তা, মুসলমানের যিনি একজন সরদার, যিনি মুসলমানদের একজন নবী, যিনি মুসলমানের ইসলামটা তাদের মাঝে প্রচার করেছে, একজন তাদের সরদারকে, একজন তাদের নবীকে কিভাবে একজন তার উম্মত হয়ে, তার অনুসারী হয়ে তার এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারে? অন্য বেদর্মী বন্ধু কখন এটা তার অন্তরে এটা আসবে না, এই ওয়ার্ডটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন? রাসূল যিনি হন, যিনি এর আগে তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইটি শব্দ বলেছেন না, যিনি রাসূল এবং যিনি নবী, অতঃপর বলেছেন কি উম্মি। সতর্ক তো আগে আল্লাহ পাক করে দিয়েছেন যে রাসূল নবিয়্যুন, এরপর কি বলেছেন? উম্মি বলেছেন। যে রাসূল যিনি হন তিনি তো সাধারণ মানুষের মতোই না, সাধারণ মানুষের যেখানে সে বলছে আমি স্বাক্ষর করতে পারি, আমার আক্ষরিক জ্ঞান এরকম, আমি এরকম পিএইচডি করেছি, আমার এত জ্ঞানের গভীরতা রয়েছে, তো যিনি রাসূল তিনি কি সেই ব্যক্তির চেয়ে আগে না, সে ব্যক্তির চেয়ে অধিক জানে না? অতঃপর বলেছেন নবী, এরপর বলেছেন উম্মি। তো সতর্ক তো আল্লাহ পাক আগেই করে দিয়েছে যে আমি যে নবীর ব্যাপারে আলোচনা করছি তিনি রাসূল, তিনি নবী, অতঃপর আল্লাহ তাআলা বলেছেন কি উম্মি। আচ্ছা, এখানে আল্লাহ পাকের উম্মি শব্দ ব্যবহার করার হিকমত রয়েছে। আচ্ছা, কি হিকমত রয়েছে এখানে? হিকমত হচ্ছে এটা যে উম্মি শব্দের আরো একটি অর্থ হচ্ছে সেই সত্তাকে উম্মি বলা হয় যেই সত্তা দুনিয়ার কারো কাছ থেকে লেখা এবং পড়া শিখেননি। মানে দুনিয়ার কারো কাছ থেকে না, তার শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক উম্মি বলেছেন যে আমার যে হাবিব, এই হাবিব প্রথমত হচ্ছে মাওয়ালা, দ্বিতীয়ত হচ্ছে সেই শহরের অধিবাসী যে শহর সবচেয়ে প্রাচীন, তৃতীয়ত হচ্ছে এই হাবিব যে আমার, এই হাবিব হচ্ছে আমার মূল, চতুর্থত যে অর্থ এই উম্মি থেকে আমরা নিতে পারি সেই অর্থ হচ্ছে এই হাবিব হচ্ছে সেই হাবিব যে হাবিবকে দুনিয়ার কোনো বান্দা শিক্ষা দেয়নি, দুনিয়ার কোনো ব্যক্তি শিক্ষা দেয়নি, সেই হাবিবকে আমি সরাসরি শিক্ষা দিয়েছি, আবার আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবের এতগুলো অর্থ রয়েছে। আর এর মধ্যে হিকমত এটা রয়েছে যে যদি দুনিয়ার কোনো কারো কাছ থেকে শিখতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম জানতেন, শিখতেন কারো কাছ থেকে, তাহলে অমুসলিম যারা ছিল তাদের আপত্তি করার জোর একটা তারা দলিল পেয়ে যেত। সেই দলিলটা হচ্ছে সে তো বিভিন্ন হিস্ট্রি জানে, বিভিন্ন কিতাবাদি পড়েছে, অধ্যয়ন করেছে, বিভিন্ন মানুষের কাছ থেকে ইলম শিখেছে, সুতরাং আদ জাতির ব্যাপারে যে ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে সে তার কাছ থেকে শিখে বলেছে, সে অমুকের কাছ থেকে শিখেছে, সে অমুক জায়গায় গিয়ে পড়াশোনা করার কারণে সেই ঘটনা বর্ণনা করছে।
তো বলেন না, এই সুযোগটা যেন অমুসলিমরা না পায়, এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি স্বয়ং তাকে শিক্ষা দিয়েছি। এটা তো একদম মানে নিট অ্যান্ড ক্লিয়ার একটা কথা বলে না, একদম একবারে দবদবে সাদার মতো ক্লিয়ার যেটা একটা কথা বলে। আপনার যে পরিশেষে যে শব্দটা বললেন আপনি, যেটার অর্থ উম্মি শব্দের অর্থ বলেন, এটা থেকে তো একদম ক্লিয়ারলি বোঝা যায় যে এই বিষয়টা এই উদ্দেশ্যে ছিল, হিকমতটা এই কারণে ছিল। তাহলে এরপরও কিভাবে মানুষ এই ধরনের কল্পনা বা জল্পনা করে, এবং যারা আসলে হুজুর এই কথাগুলো বলে তাদের আসলে উপরে কি মানে তাদের কেমন তকদির, তাদের কেমন অবস্থা? আমি তো বলেই দিলাম যে এই সুযোগটা কারা খুঁজতো। আপনি সেই মুনাফিকদের যুগ দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা এই সুযোগটা খুঁজতো, অমুসলিমরা এই সুযোগটা খুঁজতো যে কোনো একটা শব্দের এর নেগেটিভ অর্থ বের করা যায় কিনা, অতঃপর সেটা নিয়ে আপত্তি করা। অনুরূপভাবে এইরকম যারা করে সেই মুনাফিকদের একটা লক্ষণ হচ্ছে এটা। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা, কোরআনে পাকের যে অনুবাদ কারা করবে, কোরআনে পাকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত কার থেকে আমরা নিব? উলামায়ে কেরামগণ যারা রয়েছেন, যারা হক্কানি রয়েছেন, তাদের তাফসির আমাদের দেখতে হবে, তাদের কিতাব দেখতে হবে, নয়তো বিভ্রান্তির আপনি শিকার হবেন। যেমন আপনি সহজ একটা বিষয় আমি ধরি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা বলছেন পবিত্র সেই নক্ষত্রের শপথ। নক্ষত্র বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাওয়া, যখন তিনি মেরাজ থেকে নেমে এসেছেন, অতঃপর বলে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে তোমাদের যে সাহিব যিনি রয়েছেন অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না কখনো পথভ্রষ্ট ছিলেন, না তিনি পথ হারা হয়েছেন। আচ্ছা, সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন না? প্রথমত বলা হচ্ছে যে এরকম কিছু যদি আয়াত থাকে যেটা আপনার বুঝে আসছে না বা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে এখানে শানের খিলাফ হচ্ছে, তো সেখানে বলা হচ্ছে উলামায়ে কেরাম তাবিল করেন, তো সেখানে তো তাবিলেরও এখানে প্রয়োজন পড়ছে না, সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য অর্থ পাওয়া যাচ্ছে, ডিকশনারি তো খুঁজলেও পাওয়া যাচ্ছে, সেখানে কিভাবে এই অর্থ হচ্ছে? এটা একটা সাধারণ উদাহরণ কি জানেন, যে এমন কিছু ঘটনা আছে না, আপনি দেখবেন আপনার মানুষের একটা পুরো শরীর, পুরো শরীর সুস্থ আছে, দেখবেন তো সামান্য এক জায়গায় একটু ক্ষত রয়েছে, মাছে গিয়ে বসে কোথায় সারা শরীরে ভালো, সেখানে বসে কত জায়গা, তার কাজে হচ্ছে কত খোঁজা। আর আপনি দেখবেন এক আল্লাহর রাস্তায় হেঁটে যাচ্ছে, একটা কুকুর মরে পচে গিয়েছে, পুরা শরীর পচে গিয়েছে, সে শুধু দাঁতটা একটু চকচকাচ্ছিল, তিনি বললেন দেখানো কুকুর দাঁতটা কত সুন্দর, মানে তার পুরো শরীর পচে গেছে, ওইদিকে তাকায় নেই যেদিকে সুন্দর। যখন আপনার নিয়ত থাকবে, আপনার উদ্দেশ্য থাকবে যে না, আপনি যখন যে নিয়ত আপনি খুঁজবেন, তখন তো আপনার নিয়তটা অবশ্যই ভালো জিনিসটাই আপনি বেরিয়ে আসবে। কারণ আপনার যদি নিয়ত এটা থাকে যে আমি এখান থেকে খারাপই বের করবো, তখন যত কিছু ভালো থাকুক না কেন, যারা একটা কোনোভাবে পেয়েছে সেটাকে কিভাবে খারাপ বের করা যায় সেটাই তার উদ্দেশ্য থাকবে। যাদের উপর আল্লাহ পাক লানত হয়েছে, যাদের উদ্দেশ্য, যারা মুনাফিক ছিল, তাদের উদ্দেশ্য, তাদের কাজই ছিল এটা, কিভাবে তারা আল্লাহ তার রসুল থেকে, বিভিন্ন কোরআনে পাকের আয়াত থেকে, হাদিস থেকে কিভাবে তারা দুষ বের করবে, সেটা তাদের উদ্দেশ্য ছিল। এখান থেকে একটা কথা বলবো, দেখেন বিভিন্ন মসজিদে আজকে কোরআনের অনেকগুলো বাংলা অনুবাদ থাকে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন কোরআনে পাকের অনেক বাংলা তর্জমা অনেকে যা মন মতো করে ফেলছে। সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল কে হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কে হচ্ছে না, আপনি যদি বলেন সে তো ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কে হচ্ছে না, আপনি কত উদাহরণ নেবেন। তো ভাইরাল হয়ে যাওয়া তার যে কোরআনের অনুবাদ করছে সেটা যে হক সেটা না, কোরআনের অনুবাদ হুজুর এতক্ষণ উদাহরণ দিলেন, হুজুর অনেক ধরনের রয়েছে, জন্য আমি বলবো সাধারণদের ক্ষেত্রে হুজুর তো মাশাআল্লাহ অনেকগুলো আলিমের দিন দিয়ে অনেকগুলো সাধারণ বিষয় বল, আমি যদি সাধারণদের পক্ষে যদি বলি, যার তার আপনি কোরআনের অনুবাদ পড়তে পারবেন না আপনি, সেই জন্য দর্শক শ্রোতা যারা আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোরআনে পাকের অনুবাদ যে কোনো যেটা সামনে চলে আসলে পড়া যাবে না আপনার থেকে। আলহামদুলিল্লাহ, যদি আদবওয়ালা, যেটা আমি একটা উদাহরণ দিয়ে, যদি আদবওয়ালা সঠিক আপনি অনুবাদ করতে চান, আলহামদুলিল্লাহ পুরা সারা বিশ্বের মধ্যে আপনি যদি অনেক যুগ আপনি নিয়ে আসেন, তার মধ্যে আলহামদুলিল্লাহ কানজুল ঈমান, আলহামদুলিল্লাহ আলা হজরত ইমাম আহমদ জাকান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইশকে বরা সেই কোরআনে পাকের অনুবাদ, সে কানজুল ঈমান আপনি বেছে নেন। সে কানজুল ঈমান এর ফজিলত, এই কানজুল ঈমানের অনুবাদ কত ইশক নিয়ে করা হয়েছে, একটি উদাহরণ যদি দিতেন। আসলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানের ব্যাপারে বলেছেন, তো প্রথমেই বলি যে অনুবাদক কেমন হওয়া উচিত, যে আবিধানিক অনুবাদক না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বলা হয় তিনি প্রায় 57 থেকে 58টা যে হাদিসের কিতাব তার মুতাআলার মধ্যে ছিল, তাও যুগশ্রেষ্ঠ যে সকল হাদিসের গ্রন্থ রয়েছে। এবার এখানে বুখারী শরীফ, বড় বড় যে সকল গ্রন্থ রয়েছে, এটা হচ্ছে হাদিসের জ্ঞান তার মাঝে। তারপরে আপনার দেখেন যে আজকালকার বর্তমান যুগে যে
আপনার যুক্তি শাস্ত্র যেটা রয়েছে, যেটা আমরা মান্তিক বলি, মান্তিকের ব্যাপার আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আলিম হওয়ার জন্য বা তাফসির লেখার জন্য বা এরকম একটা উক্তি রয়েছে, কমপক্ষে তার 27টা কিতাব পড়া উচিত, তখন গিয়ে বলবো যে হ্যাঁ মান্তিক তার মাঝে এসেছে। তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই তাফসির করার ক্ষেত্রে মান্তিকও দরকার। অথচ এখনকার যুগে মান্তিকি মাদ্রাসা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে অনেক মাদ্রাসা থেকে, তো সে ব্যক্তি কি তাফসির করবে? হ্যাঁ, মান্তিকি পড়ানো হচ্ছে না। তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি 27টা কিতাবের কথা বলেছেন, তার মানে তিনি পড়েছেন আরো বেশি। আর মান্তিক শাস্ত্রে এখন বলে যে মানুষ উঠিয়ে দেওয়া হয়েছে, তিনি মান্তিকের শাস্ত্রেই পড়েছেন 27টা কিতাব। তো অনুরূপভাবে আপনি ইতিহাসের কিতাব দেখেন, যখন তিনি কোনো মাসালা বর্ণনা করেন তখন তো যে রেফারেন্স রয়েছে কিতাবের, মনে হয় যে বাহার, এই কিতাবগুলোর নাম মুখস্থ করতে কয়েক মিনিট লাগবে আপনার। এরকম মানে দলিল দিতে থাকেন, রেফারেন্স দিতে থাকেন। তো ওই রকম আলিম যখন তাফসির করবে তখন বুঝতে হবে যে এটা তাফসির হয়েছে। তো সেটা হচ্ছে কানজুল ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কেমন ইশকে ভরা তাফসির করেছে, কেমন ইশকে ভরা অনুবাদ করেছেন তিনি, তা আসলে তা পড়লেই জানা যাবে। তো সেই জন্য অনুরোধ করবো, দর্শক যারা দিতে পারছেন, কানজুল ঈমানের বাংলা অনুবাদ আমাদের দেশেও পাওয়া যায়, সারা বিশ্বে পাওয়া যায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়। তো আমি অনুরোধ করবো আপনাকে এই কানজুল ঈমান এটি আপনি অধ্যয়ন করুন। এটার মধ্যে আলহামদুলিল্লাহ তফসির সহ বিভিন্ন টিকার মাধ্যমে খুব সুন্দরভাবে বাংলা অনুবাদ রয়েছে। তো আসলে সময় শেষ হয়ে আরও ওভার হয়ে গিয়েছে, যার কারণে হয়তো এটা নিয়ে আমরা আর এগোতে পারছি না। পরিশেষে একটা কথা এটাই বলবো, যখন কোরআনে পাক পাঠ করি এবং কোরআনে পাকের অনুবাদ আমরা পাঠ করি, তখন যেন আমরা অবশ্যই কানজুল ঈমানকে বেছে নিই। আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আলহামদুলিল্লাহ, সেটাকে অনেক সুন্দরভাবে ইশকে ভরা সঠিকভাবে সেখানে কানজুল ঈমান অনুবাদ করা হয়েছে। তো আল্লাহ তাআলার দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক কোরআনে পাকের ইলম, হাদিস শরীফের ইলম, আমার নবীর দেখানো পথের যে ইলম রয়েছে সেগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে জানার এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ পাক সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবিনা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।